আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? নামাজের মধ্যে এক সূরা যদি 2 বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সর্বাবস্থা সহবাস করা সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না? বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যান? আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? ফরজ নামাজ শেষে বৈঠকে দুরূদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে? আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। ইবাদত ইসলাম আপনি লিখেছেন, অজু করে আয়না দেখলে কি অজু ভেঙে যায়? না, এতে কোনো অজু ভাঙে না। তবে আপনি লিখেছেন, মেয়েদের মাসের একটা নির্দিষ্ট সময় নামাজ পড়তে হয় না, ওই সময় কি নখে নীল পালিশ লাগাতে পারবে? হ্যাঁ, ওই সময় নখন নেল পালিশ লাগাতে পারেন। মাসিকের সময়তে যেহেতু আপনার সালাত নেই, অতএব নেল পালিশ আপনি ব্যবহার করলেন, আপনার ওযু করার প্রয়োজনীয়তা নেই, আপনি এটা করতে পারেন। এরপর যখন পবিত্র হবেন তখন আপনি সেখান থেকে নেল পালিশগুলোকে রিমুভ করে আপনি ওযু করে নামাজ পড়বেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিতির রহমান আপনি লিখেছেন, নামাজের সিজদা করতে গেলে ছোট বাচ্চা সিজদার জায়গায় বসে থাকলে কোথায় সিজদা দিব? সেক্ষেত্রে একটু ডানে বামে আপনি সরে সিজদা করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। একটু এক কদম ডানে সরে গেলেন বা এক কদম বামে সরে গেলেন কিংবা এক কদম পেছে সরে গেলেন, কোনো অসুবিধা নেই। আর যদি কোনোই জায়গা না থাকে তাহলে এক হাতে আলতো করে বাচ্চাকে একটু সরিয়ে তারপর আপনি সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে চামেলি খাতুন আপনি লিখেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে শান্তি বজায় রাখার জন্য ছোট ছোট মিথ্যা বলা যাবে কিনা? ছোট ছোট মিথ্যা আর বড় বড় মিথ্যা সর্বাবস্থায় ঘৃণিত এবং জঘন্য অপরাধ, এটি মৌলিকভাবে করা যাবে না। তবে দুজনের মধ্যকার বিবাদ মেটাবার জন্য যদি মিথ্যা বলতে হয়, একজনের কাছে গিয়ে অন্যজনের ব্যাপারে ইতিবাচক কথা, এমন কোনো কথা বলা যাতে করে তাদের মধ্যে সম্পর্কটা জোড়া লাগে, তো সেটাকে শরিয়া জায়েজ রেখেছে। পরিবারের সদস্যদের মধ্যে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ওই ধরনের মিথ্যা কথা বলা জায়েজ আছে। এছাড়া আপনি খেয়াল খুশি মতো আপনি মিথ্যা বললেন পরিবারের সদস্যদের মধ্যে, তথাগত শান্তি বজায় রাখার জন্য এটি জায়েজ নয়, বরং সত্যবাদিতার অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। মিথ্যা আজ আমাদের রন্ধ্রে ঢুকে গেছে, যার কারণে আমরা আমাদের কেনাকাটা, আমাদের কাজকাম, আমাদের শিক্ষা জীবন, আমাদের শিক্ষকতার জীবন, আমাদের কর্মজীবন, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আজ মিথ্যার সয়লাভ হয়ে গেছে। এই জায়গায় পরিবারের শান্তি বজায় রাখার নাম দিয়ে আবার তথাকথিত ছোট ছোট মিথ্যা বলার বিষয়টি কখনো অনুমোদিত হতে পারে না। আলফাত ফারজান আপনি লিখেছেন, স্বামীর সামনে টিপ লাগালে গুনাহ হবে কি? সৌন্দর্য বর্ধনের জন্য লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, সেটি জায়েজ আছে। আব্দুল করিম পাটোয়ারি লিখেছেন, ফরজ নামাজ শেষে বৈঠকে দুরূদ শরীফ পড়া শেষ করার পূর্বেই ইমাম সালাম ফিরিয়ে ফেললেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? ফরজ নামাজের শেষ বৈঠকে ইমাম আপনার দুরূদ শেষ করার আগে যদি সালাম ফিরিয়ে ফেলেন তাহলে আপনি খুব দ্রুততার সাথে দুরূদ শেষ করবেন। আর যদি দুরূদ শেষ করতে অনেক দেরি হয় তাহলে সেক্ষেত্রে কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে ফেলবেন, আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ যে কোনো একটা জায়গায় অর্থবহ হয়, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ শেষ করলেন তো আপনি সালাম ফিরিয়ে ফেললেন, কারণ এখানে একটা অর্থবহ বাক্য হয়ে গেল। আর যদি শেষের দিকে থাকেন তাহলে দ্রুততার সাথে শেষ করে তারপর আপনি সালাম ফিরিয়ে ফেলবে। মোহাম্মদ মুনতাসির মাহমুদ আপনি লিখেছেন, নামাজে যদি নিজের অনিচ্ছা সত্ত্বেও কোনো দুশ্চিন্তা চলে আসে তাহলে কি নামাজের কোনো ক্ষতি হবে? নামাজের মধ্যে নিজের অনিচ্ছা সত্ত্বেও যদি দুশ্চিন্তা আসে তাহলে সেক্ষেত্রে এই দুশ্চিন্তা ফলশ্রুতিতে একজন মানুষ গুনাহগার হবেন না, বিশেষ করে যদি একান্তই অনিচ্ছায় আসে। কিন্তু সেটাকে যদি কন্টিনিউ করতে থাকেন তিনি, অর্থাৎ ভাবতেই থাকেন, ধরুন দুনিয়ার কোনো বিষয় মনে পড়লো আপনার জন্য যেটা দুশ্চিন্তার, এরপর ওইটা নিয়ে আপনি নামাজের মধ্যে ভাবতেই থাকলেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য গুনাহের বিষয় হবে এবং নামাজের আপনার যে প্রাণ সেটাকে নষ্ট করবে। হঠাৎ কোনো দুশ্চিন্তা হলো এবং মুহূর্তের মধ্যে সেটাকে আপনি ভুলে গিয়ে সালাতে মনোযোগী হয়ে গেলেন, তাতে কোনো অসুবিধা নেই, এটা ইচ্ছার বাইরে হয়েছে। আর আখিরাত নিয়ে, আল্লাহর ভয়, কবরের আযাব, এই জাতীয় বিষয় নিয়ে যদি আপনার দুশ্চিন্তা হয় সেটা তো খুব প্রশংসনীয় বিষয়, কারণ সেটা আপনার সালাতকে আরও বেশি আপনার আল্লাহর কাছে গ্রহণযোগ্য করবে ইনশাআল্লাহ। আফসানা শারমিন রোশনি আপনি লিখেছেন, আমার ছেলে 5 দিনের হায়াত নিয়ে দুনিয়াতে এসেছিল, আমার সন্তানকে আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে? বল, আপনার সন্তান আল্লাহর কাছে ইনশাআল্লাহ বিদিন আপনার জান্নাতের পথকে সুগম করবে কিয়ামতের ময়দানে, এবং এ ধরনের সন্তান বাবা মার জন্য জান্নাত অপেক্ষা করবে, এরকম বর্ণনা পাওয়া যায়। যদি আপনি সবর করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সবর করার তৌফিক দান করুন, মুক্ত বিনিময় দান করুন। হাবিবুর রাজ আপনি লিখেছেন, আমার মামাতো বোন আমার বয়সে 5 মাসের বড়, আমি কি তাকে বিয়ে করতে পারবো? দেখুন,
যিনি বয়সে বড় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৌলিকভাবে জায়েজ আছে, এটি কোনো নাজায়েজ বা হারাম কোনো বিষয় নয়। আমাদের সমাজে এটাকে দোষণীয় মনে করা হয়, সেটা আমাদের সমাজের দোষ বলতে পারেন। শরিয়াত এটাকে যাকে আপনার নিষিদ্ধ করেনি, বিধায় বয়সে বড়র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বয়স তার চাইতে বেশি ছিল। এখান থেকে বোঝা যায় নিজের চাইতে বয়সে বড় কাউকে বিয়ে করাটা শরিয়াত দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে অনুমোদিত। এটাকে দোষণীয় মনে করাটা বরং দোষের বিষয়। আমাদের শরিয়াতে এত ফ্লেক্সিবল রেখেছে বিষয়গুলোতে, অথচ আমরা সেগুলোকে অনেক বেশি আপনার সংকুচিত করে ফেলছি, এবং যার ফলশ্রুতিতে নানা রকমের অপরাধ প্রবণতা কিন্তু আমাদের সমাজে বেড়ে চলেছে। শারমিন আক্তার আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম, তার সাথে আমার যোগাযোগ নেই, যোগাযোগ কোনোভাবেই আর করা সম্ভব নয়, এখন আমি কি করতে পারি? আপনি যদি তার সাথে যোগাযোগের কোনো সুযোগ না থাকে এবং যোগাযোগের কোনো সম্ভাবনা না থাকে, তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন তার তরফ থেকে, অর্থাৎ তার তরফ থেকেই ডোনেশন করে দিলেন, দান করে দিলেন, সবটা তার আমল নামায় যুক্ত হলেন, মাধ্যমে ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করতে পারেন। এমনি আলামিন লিখেছেন, কেউ যদি ঢিলা কুলুপ না করে অজু করে তাহলে কি তার অজু হবে? যদি পেশাবের পর পানি ব্যবহার করেন, তারপর আর পানি ফোটা পেশাব ফোটা না বাইর হয়, অজু হয়ে যাবে, ঢিলা করা তার জন্য ফরজ ওয়াজিব নয়। আর যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আশঙ্কা দূর করা পর্যন্ত তিনি অপেক্ষা করা বা যেভাবে হোক এটা করা উচিত। তবে ঢিলা কুলুপ না করে পানি ব্যবহার করলেও পবিত্র হয়ে যাবে, অজু করলে নামাজ হয়ে যাবে। তারিমা আপনি লিখেছে, আমি প্রেম করে বিয়ে করেছি, হারাম সম্পর্ক করেছি, এখন কি করলে আল্লাহ আমার সংসার জীবনকে সুখের করবে? কোনো উপায় আছে কি? আমাদের দুদিন পরপর ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া হয়, এখন আমরা কেউ কাউকে সহ্য করতে পারি না, এখন কি করলে আল্লাহ আমাদের শান্তি দিবেন? প্লিজ জানাবেন। বোন তারিমা, আপনারা আল্লাহর কাছে আগের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে ধরনের ক্ষমা চাইবেন, চোখে পানি ফেলে মাপ চাইবেন যে আল্লাহ আমাদের অন্যের জন্য আপনি মাফ করেন, লজ্জিত থাকবেন। এর পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করবেন, সেই সাথে সুখী দাম্পত্যের জন্য যে আমলগুলো আছে সেগুলো করবেন, সবর এটার কসরত করবেন, যে ধৈর্য ধরে ধৈর্যের পাহাড় হওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে সুখী করবেন। এ বিষয়ে আমাদের অনেকগুলো পরামর্শমূলক ভিডিও আছে, সেগুলো শুনতে পারেন। মাহিদুল ইসলাম সুবর্ণ আপনি লিখেছেন, একটি মেয়ের গর্ভের সন্তানের 3 মাস হওয়ার আগেই গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে, তাহলে কি সে গুনাহগার হবে? গর্ভের বাচ্চা নষ্ট করা সর্বাবস্থায় অপরাধের কথা, কিন্তু যদি সন্তানের মধ্যে হার্টবিট বা প্রাণ সঞ্চারিত হওয়ার আগেই আপনার কোনো এমন ওজরের ভিত্তিতে সেটি নষ্ট করা হয় যে ওজরটি শরীয়ত গ্রাহ্য, যেমন তার ফলশ্রুতিতে মার শরীর বা জীবনের মধ্যে হুমকি আছে, বা বড় কোনো বিপদ হতে পারে, বা বড় কোনো সমস্যা আছে, এরকম কোনো ওজরের ভিত্তিতে যদি এটা করে, তাহলে সেটা ক্ষেত্র বিশেষে ওজরের উপর নির্ভর করে সেটা জায়েজ হতে পারে। আর এমনিতে মনে চাইলো আর সন্তান নষ্ট করে ফেললো সামান্য ঠনক অজুহাতের ভিত্তিতে, এটি জায়েজ হবে না, এর ফলশ্রুতিতে মানুষ গুনাহগার হবে। আরফাত ফারজান আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার সময় আমার ছোট বাচ্চা নামাজের সামনে হাঁটাহাঁটি করে, এদিকে ওর বা আমার কোনো গুনাহ হবে না, এতে গুনাহ হবে না। এস এম রেজওয়ানুল খান আপনি লিখেছেন, উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে? অভিভাবক হিসাবে বড় ভাই আছেন, বড় ভাই না থাকলে চাচা আছেন, পরবর্তী যে স্টেপের অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন। শরীফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না, কতটা শরীয়তসম্মত? এ মাসালা হয়তো কোনো কাফনের কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা, আল্লাহ আলাম। কারণ হলো এই ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা তারা লাল হয়ে যাবে, যে কোনো দাম চাইবে আপনি দরদাম করতে পারবেন না। মূলত কোনো কথা কোনো দিকে বলা হয়নি। অন্য 10টি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এরপরে সুমাইয়া আক্তার সুমা আপনি লিখেছেন, কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না, বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব? যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন। আর নামাজ হয় না বিষয়টা সেরকম না, ওই জায়গায় নামাজ পড়লে মাকরুহ হবে। বিশেষ করে যদি আপনার সালাতে সিজদার জায়গায় থাকে, সামনে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্যত তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে, বা দেখলে সেরকম দেখা যেতে পারে। এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন, এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন। তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে, তাহলে আপনি ওখানে সালাত আদায় করে নামাজ হবে না, বিষয়টা সেরকম না, মাকরুহ হবে, অপছন্দনীয় হবে। আয়েশা সিদ্দিকা রিনি আইডি থেকে লিখেছেন, আমি মানত করেছিলাম সুস্থ হলে 500 টাকা দান করব, কিন্তু মনে নেই এতিমকে না মাদ্রাসা, এখন কি করব? আপনি যে কোনো দানের খাতে আপনি দান করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপর এমডি মাহমুদ হাসান আপনি লিখেছেন, নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না? একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না, এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে কাসির হয়ে যায়, অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন। অনেককে দেখা যায় যে সিজদার যে
যেতে গিয়ে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে, তিনি আমলে কাসির করে ফেলছেন। অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন, এটা নিয়ে সন্দেহের মধ্যে পড়ে যায়। এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে, হাইয়াত থেকে তিনি সরে যান, তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে। আর যদি এত বেশি মানে তিনি নড়াচড়া না করেন, বা খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন, পরিষ্কার করেন, তাহলে সেটা জায়েজ হবে। যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে, তিনি ক্ষতিগ্রস্ত হবেন, অসুস্থ হবেন, এরকম আশঙ্কা থাকে, তাহলে এটি করা যেতে পারে। হাত দিয়ে একটু সরা দিলেন বা আপনি নাক দিয়ে ফু দিলেন, এটি জায়েজ আছে। কিন্তু একান্ত যদি জরুরি না হয়, তাহলে শুধুমাত্র সচিবের কারণে বা অতি শৌখিনতার কারণে এমনটি করা সালাতের যে সৌন্দর্য সেটাকে নষ্ট করে দেয়। সিরাজুল ইসলাম আপনি লিখেছেন, বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। বাচ্চা হওয়ার আগে থেকে, ছেলে হোক মেয়ে হোক, ছেলে হওয়ার সময় বেশি হিসাবে ছেলের নাম, অথবা ছেলে মেয়ে দুইটা রেখে দিলেন, আগে থেকে ঠিক করে রাখলেন, কোনো অসুবিধা নেই। ভাই ব্যাখ্যা আপনি ইউটিউব থেকে লিখেছেন, আমি একজন গৃহিণী, প্রতিদিন সংসারের অনেক কাজ করা হয়, এই কাজ করে কিভাবে সওয়াব অর্জন করতে পারবো? মানে সংসারের কাজকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করতে পারি? দেখুন, একজন গৃহিণী তার সাংসারিক কাজকে রূপান্তর করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক যথাযথভাবে আদায় করা, সন্তানকে সঠিকভাবে লালন পালন করা, আল্লাহর সঙ্গে পরিচিত করানো, আল্লাহর নির্দেশে পরিচালনা করা, তাদেরকে সালাতে শিক্ষা দেওয়া, ইসলামী ভাবধারা শিক্ষা দেওয়া, স্বামীকে তার হকগুলো আদায় করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলা সবচেয়ে ভালো, শ্রেষ্ঠ, উত্তম, যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন, দেখলে তার ভালো লাগে। এভাবে তিনি চলাফেরা করেন। অনেক হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা, যে মহিলা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন এবং সিয়াম পালন করেন, তার স্বামীর আনুগত্য করেন, লজ্জাস্থান হেফাজত করেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন গৃহস্থলী কাজ করবেন, তখন আপনি আল্লাহর জিকির করলেন, সব কাজ বিসমিল্লাহ বলে করলেন, এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন। অহেতুক অনর্থক কাজ, মোবাইল ইত্যাদি, টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন, যথাসময় পর্দার মধ্যে থাকলেন, নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে ইবাদতে আপনি পরিণত করতে পারবেন। মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন, অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি? অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানের জবাব দিতে পারেন, তো অবশ্যই দিতে পারেন। তবে মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কি না? না, গর্ভাবস্থায় সহবাস করার পরে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। তবে আপনি এই অবস্থায় সহবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না। জয়নাল মুন্সি আপনি লিখেছেন, বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি, আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে? মেহেদি এটা নারীদের ভূষণ, নারীরা দিবে, বিশেষ করে হাতে পায়ে, চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নারীর হাত দিয়ে কিছু দিচ্ছিলেন, তো তার হাতে মেহেদি ছিল না। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত? বলা হলো মহিলার হাত। তখন তিনি বললেন যে মহিলার হাত কেমন, যে মেহেদি নেই? তার মানে মহিলারা মেহেদি পড়তেন তখন, তাদের আদা ছিল এটি, কিন্তু পুরুষ সেটি করবে না। অর্থাৎ নারীর সাথে পুরুষ সাদৃশ্য গ্রহণ করা নিষেধ। আর তাছাড়া সাজগোজ এটি মূলত নারীদের জন্য। সাজগোজ বলতে এই জাতীয় অতিরিক্ত যে সাজগোজ আছে সেটি, আর পুরুষও পরিপাটি হয়ে থাকবেন, সেটি তো অবশ্যই ভালো। শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন, সবসময় কি মাথায় কাপড় দিতে হবে? না, সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন, এমনটি মোটেও আবশ্যক নয়। আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে, এরকম হলে সেক্ষেত্রে মাথায় কাপড় না, শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন, মাথার কাপড়কে আরও টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন। আর এর বাইরে আপনি আপনার বাসায় আপনার বাবা, ভাই, বোন বা আপনার মহিলারা, তারপর আপনার ছেলে, মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে, এমনটা আবশ্যক নয়। তবে হ্যাঁ, আপনি ফিতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেফে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে, অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে, যেমন শ্বশুর আছেন, আপনার বড় ভাই আছেন, বড় সন্তান, ছেলে সন্তান আছেন, তাদের সামনে মাথায় কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো। কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময়, এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয়, নিজের পরিবারের সদস্যদের সামনে, অর্থাৎ মাহরামদের সামনে। শাহাদাত হোসেন আপনি লিখেছেন, জুমার নামাজ পড়া সম্ভব না হলে কি আমি জোহরের নামাজ পড়তে পারবো? জুমার নামাজ পড়া সম্ভব না হলে, মিস হয়ে গেলে তো অবশ্যই জোহর নামাজ পড়বেন। মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হলো, অবহেলা কারণে মিস হলো, সেটি গুনাহের কথা, সামনে থেকে সাবধান হতে হবে। মোহাম্মদ রহমান আপনি লিখেছেন, ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে? যাবে, বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান, অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি, এটা জায়েজ আছে। কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন, কুল বিয়ামিনিক, তুমি তোমার ডান হাতে খাও, অকুল বিমা ইয়ালিক, এবং তোমার সামনে থেকে খাও।
তো বাম হাতে পান করা এটা সুন্নাহর খেলাফ একটি কাজ, এটি করা উচিত নয়। ডান হাতে যথাসম্ভব পান করা উচিত, কিন্তু ডান হাতে আমাদের খাবার লেগে থাকে, বিশেষ করে আমরা যারা এই সাবকন্টিনেন্টে থাকি, আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায়, গ্লাসটা ধরলে নষ্ট হয়ে যায়, সেখানে আমরা আঙুল চেটে খেয়ে তারপরে ধরতে পারি। সেটা আমাদের জন্য অধিকতর সুন্নাহর নিকটবর্তী এবং ভালো। কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডান হাত দিয়ে ঠেক দেন, তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুনাহ হয়েছে এরকম বলার কোনো সুযোগ নেই, সেটাও করা যেতে পারে। অনেক ওলামা কেরাম সেই পরামর্শ দিয়ে থাকেন। জান্নাতুল ইমিন আপনি লিখেছেন, সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে? সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। সালাতের সময় হওয়াটা হলো মূল। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরজ করা হয়েছে। আজান হলে তারপরে জামাত হবে, আজান হলো ডাকার জন্য, কিন্তু তার আগে মা বোনরা তার জায়গায়, পুরুষরা তার জায়গায় সালাত আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। মাহদি হাসান আপনি লিখেছেন, নামাজের মধ্যে এক সূরা যদি 2 বার পড়ি তাহলে কি আমার নামাজ হবে? কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে। এক সূরা যে একাধিকবার পড়তে হবে, এক সূরা যে একবার বেশি পড়া যাবে না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা সূরা তারাবির সালাতে যে পড়ি, এক রাকাতে তো অনেক সূরাও পড়ি, তাই না? কোনো অসুবিধা নেই। আরমান হোসেন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে, তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। এটি বিশুদ্ধতর মত এবং এটি জুমহুর উলামা কেরামের মত। কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা ফি সানাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছর বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে, তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো মাকাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তিশালী। সাবির আহমদ আপনি আইডি থেকে লিখেছেন, মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে? মোটেও সঠিক হবে না ভাই সাব্বির। কারণ হলো, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন দিয়েছেন, এই দিনে 5 ওয়াক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আর এই 5 ওয়াক্ত সালাত পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জামিন এবং জিম্মাদার হয়ে যান, তাদের মধ্যে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য। অন্য এক হাদিসে নবী আলাইহিস সালাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটিগুলোকে মাফ করে দিবেন। সেই প্রশ্নের পর সাহাবীরা বলেছে, অবশ্যই বলি ইয়া রাসূলুল্লাহ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলোর কথা বলেছেন, তার মধ্যে একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায়। তো মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে। আর জামাতের আয়োজনটা মসজিদে হবে পুরুষদের জন্য, এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে। বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন, অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে, তাহলে আপনার এই কাজটি উচিত হবে না, সঠিক হবে না। জামাতের সাথে সালাত আদায়ের যে নির্দেশ, সে নির্দেশটা পালন হবে না। হ্যাঁ, আপনি জামাত আদায়ের সওয়াবটা পেলেন শুধুমাত্র। অবশ্য এ বিষয়ে রদ্দুল মুখতারের যে ফতোয়া রয়েছে, সেই ফতোয়া যদি আমরা সামনে রাখি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন, ধরুন মসজিদ দূরে আপনি আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিংয়ে যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন, জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে, তাহলে এটা মাকরুহ হবে না। কিন্তু সেক্ষেত্রেও মসজিদে জামাতের সাথে সালাত আদায় করাকে আফদল বলা হয়েছে রদ্দুল মুখতারে। জোস মাসুম মামুন এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ভাতিজা আমাকে ছোট আব্বু বলে ডাকে, এতে কোনো সমস্যা হবে কিনা? দেখুন, আপনার ভাতিজা যদি আপনাকে ছোট আব্বু বলে ডাকে, তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই। কারণ আমাদের দেশে অনেক এলাকাতে চাচাকে ছোট বাবা বলা হয়। ছোট বাবা বলা হয় এটা রূপক অর্থে, তাকে সত্যিকারের পিতা মনে করে বাবা বলা হয় না। মানে আম্মুর রাজুল ইসলাম ওয়াবি, একজন কারোর চাচা তার বাবার মতোই অনেকটা শ্রদ্ধার জায়গা থেকে এবং অন্য অনেক দিক থেকে, সেই জায়গা থেকে তাকে ছোট আব্বু বলার যে প্রচলন আছে, এই প্রচলনটা আপনার